নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চিকেন খেতে যারা পছন্দ করেন, চিকেন কষা হলো তাদের কাছে একটা খুবই জনপ্রিয় খাবার। একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুবই কম সময়ে এই চিকেন কষা আপনারা বাড়িতে কিভাবে বানিয়ে ফেলতে পারবেন সেটাই আজকে আমি শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখে নেওয়ার অনুরোধ রইল। আর রেসিপিটা পছন্দ হলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। চিকেন কষা বানানোর জন্য নিয়ে নিন 1 কিলো চিকেন। আর চিকেনটাকে একদম বেসিক ম্যারিনেশন করে নিন, অর্থাৎ 1 চা চামচ লবণ আর একটা পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে রাখুন 30 মিনিটের জন্য। একটা কড়াইতে নিয়ে নিন 1/2 কাপ পরিমাণ রিফাইন অয়েল। তেলটাকে ভালো মতো গরম করে নিন। তেলটা গরম হলে তাতে দিয়ে দিন 3টে মিডিয়াম সাইজের আলু। আলুগুলো খোসা ছাড়িয়ে প্রত্যেকটা আলুকে 2 ভাগে কেটে নেবেন। আলুগুলো দেবার পরে তাতে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলো ভালো করে ভেজে নিন 2 থেকে 3 মিনিটের জন্য। দুই থেকে 3 মিনিট আলুগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিন। এবারে ওই একই তেলে দিয়ে দিন 5টা এলাচ, 5টা লবঙ্গ, 1 ইঞ্চি সাইজের 3টে দারচিনির টুকরো, 2টো তেজপাতা আর 1 চা চামচ গোটা জিরে। একেবারে লো টু মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 সেকেন্ড একটু নেড়ে চেড়ে তাতে মিশিয়ে দিন 2টো মিডিয়াম সাইজের ছোট ছোট আকারে চপিং করে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটা 1 মিনিট প্রথমে একটু ভেজে নিন। আর ঠিক 1 মিনিট বাদে মিশিয়ে দিন 3 টেবিল স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখে 3 থেকে 4 মিনিট ভালো করে এটা কষিয়ে ফেলুন, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে। 3 থেকে 4 মিনিট কষিয়ে নেবার পরে মিশিয়ে দিন একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। 2 মিনিট ধরে টমেটো পেস্টটা ভালো মতো কষিয়ে ফেলুন। আর 2 মিনিট বাদে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ চিনি আর 5 থেকে 6টা শুকনো লঙ্কা পেস্ট। এইবারে এই সমস্ত মশলাগুলো 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে ফেলুন। 5 মিনিট ধরে কষিয়ে নেবার পরে দেখতে পাচ্ছেন মশলার থেকে ভালো মতো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে একদম বেসিক ম্যারিনেট করা চিকেনগুলো মিশিয়ে দিন। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে চিকেনগুলো মিক্স করে ফেলুন। গ্রেভি মশলার সাথে চিকেনগুলো ভালো মতো মিক্স করা হয়ে গেলে এটা 5 মিনিটের জন্য ঢেকে রাখুন লো টু মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন থেকে বেশ ভালো রকম জল বেরিয়ে গেছে। এই জল দিয়েই কিন্তু চিকেন কষার রেসিপিটা তৈরি হবে, কোনো অতিরিক্ত জল ব্যবহার করার দরকার নেই। এবারে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিন এবং চিকেন আর গ্রেভির সাথে আলুটা ভালো মতো মিক্স করে ফেলুন। চিকেন আর আলুটা ভালো মতো বয়েল করে নেওয়ার জন্য আরও 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রাখুন।
10 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গরম মশলা। আমরা এখানে হোমমেড গরম মশলাটাই ব্যবহার করেছি, যেটার ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে। গরম মশলাটা চিকেনের সাথে ভালোভাবে মিক্স করে ফেলুন। ব্যাস, আর কিছু করতে হবে না। জাস্ট মিডিয়াম ফ্লেমে এটা 2 মিনিট হালকা নেড়ে ছেড়ে কুক করে ফেলুন। চিকেন কষা এখন পারফেক্টলি রেডি। এটাকে এবার আপনারা সার্ভ করে ফেলুন। গরম গরম ভাত হোক, রুটি, লুচি, পরোটা, সব কিছুর সাথেই এই চিকেন কষা খেতে লাগে দারুণ। তাহলে বন্ধুরা, আপনারা প্রথম থেকে দেখতেই পেলেন একদম বেসিক ম্যারিনেশন করেই কিন্তু এরকম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কষা বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। সুতরাং অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি ভিডিওটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।